এবার বিষ্ণুপুরে খুলে গেল আমি বাঙালির 18 নম্বর শাখা, যেখানে গিয়ে আমরা প্রায় 50 রকমের আইটেম দিয়ে ভুরিভোজ সারলাম। ইলিশ, চিংড়ি, মাটন, লুচি, পোলাও, ছিল বিভিন্ন রকমের আইটেম। আর কি কি খেলাম আমরা এখানে, আর কোথায় রয়েছে বিষ্ণুপুরের এই আউটলেটটা, সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন সোদপুর থেকে পূজা দত্ত আর ঘাটাল থেকে দেবা মণ্ডল। আর এখানে গিয়ে প্রথমে যেটা আমরা ট্রাই করেছিলাম সেটা হলো ডায়মন্ড ফিশ ফ্রাই, আর তারপরে ফিশ ফিঙ্গার। ফিশ ফ্রাই এবং ফিশ ফিঙ্গারের ভেতরে ফিশের পরিমাণ যথেষ্ট ছিল, ওপরের কোটিংটা পাতলা এবং মুচমুচে। আর এই দুটো খেয়ে নিয়ে নেক্সট আমরা যেটা ট্রাই করলাম, এটার নাম কিন্তু আমি আপনাদের বলবো না, আপনারাই দেখি কেমন ভোজন প্রেমী জানান যে এটা আমি কি খাচ্ছি। আর তার সঙ্গে দুটো ডিপ দেওয়া হয়েছিল এবং ছিল স্যালাডও। কাসন্দিতে চুবিয়ে নিয়ে আমি সোজা মুখে চালান করে দিলাম। আর এর পরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গরম গরম লুচি আর তার সঙ্গে চিকেন কষা। আর এই লুচির ওপরের পার্টটা কিন্তু আমার দারুণ লাগে, লুচি পেলেই আগেই এটা ছিঁড়ে সোজা মুখে চালান করে দিই। আমার মতন আর কে কে রয়েছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। তারপর লুচি ছিঁড়ে নিয়ে এই লাল লাল গরম গরম চিকেন, আর চিকেনটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছিল, দারুণ ওয়েল কুকড। সব কিছুতে একদম ভালো করে মাখিয়ে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। লুচি চিকেন কষা না লুচি পায়েস, লুচির সঙ্গে কার কোনটা খেতে ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে এদের একটা ভেজ থালি, যে ভেজ থালিতে থাকছে প্রায় 10 রকমের আইটেম, ভাত, ডাল, সবজি, ভাজা, স্যালাড, থাকছে সমস্ত কিছুই। আর তারপরে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে শুক্তো। আর শুক্তোটা দেখতে পাচ্ছেন একেবারে গামাকা গামাকা হয়েছিল। আমার কিন্তু একটু ঝোল ঝোল শুক্তোই বেশি ভালো লাগে, এতটা শুকনো শুক্তো যদিও আমার একদমই ভালো লাগে না। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ডাল, আর তার সঙ্গে আলু পোস্ত। ডালের সঙ্গে আলু পোস্ত না ডালের সঙ্গে ভাজা, কার কোনটা খেতে ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। ডাল, আলু পোস্ত আর গরম গরম ভাত, লেবু সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এরপরে আমি বাঙালির অন্যতম সিগনেচার আইটেম সেটা হচ্ছে কচু পাতা চিংড়ি। আর কচু পাতা চিংড়িতে দেখতে পাচ্ছেন ঘুষো চিংড়ি অর্থাৎ ছোট চিংড়ি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। যারা আমি বাঙালিতে যাবেন তাদেরকে বলবো এই কচু পাতা চিংড়িটা অবশ্যই করে ট্রাই করুন। আর এই কচু পাতা চিংড়ির পরে নেক্সট আমরা যেটা খেলাম সেটা হচ্ছে এই পাবদাটা। পাবদা খেয়ে নিয়ে এরপরে আমাদের ছিল ইলিশ মাছ ট্রাই করার পালা। আর এই ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন মোটামুটি অ্যাভারেজ সাইজের ইলিশ মাছ ছিল। আর আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন, ইলিশ মাছ দেখে আমি নিজেকে আটকে রাখতে পারি না, সোজা দিলাম একটা কামড় বসিয়ে। ইলিশ মাছ খেয়ে নিয়ে নেক্সট পমফ্রেট, আর পমফ্রেটটার সাইজ দেখেছেন আমার মুখের থেকেও বড়। আর তারপরে যে মাছটা ট্রাই করলাম সেটা কিন্তু আমার অন্যতম ফেভারিট মাছ, সেটা হচ্ছে তেল কই। আর এই কই মাছ কিন্তু আমার দারুণ লাগে, কই মাছের মধ্যে একদম ঠাসা মাংস থাকে একেবারে। আর এই আমি বাঙালি মানেই কিন্তু এখানে আপনারা বিভিন্ন রকমের মাছের রকমারি পেয়ে যাবেন। আর এই হালকা হালকা ঝাল ঝোল আর তার সঙ্গে গরম গরম ভাত। নেক্সট আমরা যে মাছটা ট্রাই করেছিলাম এই মাছটার নাম আমি আপনাদের বলবো না, আপনারা দেখে আমাকে জানান যে এই মাছটার নাম কি। আপনারা কেমন মাছ প্রেমী বাঙালি আমিও একটু দেখি। আর এই মাছটা কিন্তু একেবারেই ফ্রেশ ছিল, আর ঝোলটা হালকা হালকা ঝাল হয়েছিল। আর গ্রেভির কালার দেখেই আশা করি বুঝতে পারছেন যে এই মাছের গ্রেভিটা কতটা সুস্বাদু হয়েছিল। এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা যেটা ট্রাই করেছিলাম সেটা হলো ডাব চিংড়ি। ডাবের মধ্যে এরকম 3টে চিংড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এক প্লেটে। আর এই গ্রেভিটা দেখুন, গ্রেভিটা দেখেই যেন জিভে জল চলে আসছে। গরম গরম ভাতের সঙ্গে এই হালকা মিষ্টি মিষ্টি ডাব চিংড়ির গ্রেভিটা দারুণ জমেছিল। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাওয়ে দেখতে পাচ্ছেন কাজু কিশমিশ একেবারে কিন্তু ঠাসা রয়েছে, আর তার সঙ্গে মাটন কষা। আর পোলাও আর মাটন কষার কম্বিনেশনটা আমার যে কতটা ভালো লাগে সেটা আশা করি আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন। আমার মতন পোলাও এবং মাটন কষার কম্বিনেশন কার কার ভালো লাগে সেটা জানাতে ভুলবেন না আমাকে কমেন্ট বক্সে। এই মাটনের গ্রেভির সঙ্গে মিষ্টি মিষ্টি পোলাও মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এই মাটন কষা। আর মাটনগুলোর কিন্তু মোটামুটি অ্যাভারেজ পিস ছিল, দারুণ কুকড হয়েছিল, দেখেই বুঝতে পারছেন কামড় দিতেই কিন্তু একদম ছাড়িয়ে চলে আসলো। আর এই আমি বাঙালির বিষ্ণুপুরের আউটলেটটা কিন্তু বিষ্ণুপুরের ঐতিহ্যের ওপরে পুরো
পুরোটাই সেজে উঠেছে। আর এটা রয়েছে বিষ্ণুপুর পৌরসভার ঠিক উল্টো দিকে। আর এখানকার এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর এই ভিডিওটাকে কে বিষ্ণুপুর থেকে দেখছেন জানাবেন আমাকে।